আমাদের গ্রাম মহল্লায়, আমাদের প্রতিটি গ্রামে মহল্লায়, সমাজের মধ্যে ঘরে ঘরে আজকে জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? জিনা ব্যভিচার দিন দিন বেড়েই চলছে। অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, উলঙ্গপনা, নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, এই জিনা ব্যভিচার আজকে আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। যুবক বলেন, যুবতী বলেন, নারী, পুরুষ, বৃদ্ধ, সবার মধ্যে, অধিকাংশ মানুষদের মধ্যে এই অশ্লীলতার সয়লাভ হয়ে গিয়েছে। অথচ এই জিনা এবং ব্যভিচার এটা হলো অত্যন্ত মারাত্মক এবং ঘৃণিত একটি অপরাধ, ঘৃণিত একটি কাজ, গর্হিত একটি কাজ, গর্হিত একটি অপরাধ। কেমন গর্হিত অপরাধ, কেমন মারাত্মক অপরাধ! এক হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন যামবিন বা'দা শিরকি আ'যামু ইনদাল্লাহি তাআলা মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহিমিন লা ইয়াহিল্লু লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরকের পর, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হলো জিনা করা। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। শিরকের পরে সবচেয়ে মারাত্মক গুনাহ হলো জিনা এবং ব্যভিচার করা। আরেক হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 4477, 4477 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى نبي الله صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الذنب أكبر عند الله تعالى قال أن تدعو لله ندا وهو خلقك قال ثم أي قال أن تقتل ولدك خشية أن يطعم معك قال ثم أي قال أن تزاني بحليلة جارك। ভাইয়ের আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী পয়গম্বরের কাছে এসে জিজ্ঞেস করলেন, আইয়ুল যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? রাসূল বললেন, আনতা দু'ু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর জন্য সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করা, ওয়া হুয়া খালাকাকা, অথচ সেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এক কথায় আল্লাহর কাছে এক নাম্বার মারাত্মক অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা। সাহাবী বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? রাসূল বললেন, আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআকা, তুমি আল্লাহর সাথে শরীক, আল্লাহর ভয়ে তুমি আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আন ইয়াতআমা মাআকা, তোমার সন্তানকে হত্যা করে ফেলা, এই ভয়ে যেই সন্তান ভবিষ্যতে তোমার সাথে একসাথে খাবার খাবে। এক কথায় রিজিকের ভয়ে সন্তান হত্যা করা। সাহাবী বললেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন অপরাধটি আল্লাহর কাছে মারাত্মক? রাসূল বললেন, রাসূল উত্তর দিলেন, আন তুজানিয়া বিহালিলাতি জারিকা, রাসূল বলেন, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে, প্রতিবেশী কোন মহিলার সাথে জিনা করা, এটা হলো 3 নাম্বার মারাত্মক অপরাধ। বলেন নাউযুবিল্লাহ। তাহলে বুখারী শরীফের 4477 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল বলেছেন 1 নাম্বার মারাত্মক অপরাধ হলো আল্লাহর সাথে শরীক করা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে মারাও হয়, তোমার দেহ থেকে যদি কল্লাটা আলাদাও করে ফেলা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করবে না। কথা বলুন ঠিক কিনা? এরপরে জিজ্ঞেস করা হলো, সুম্মা আইয়ুন, এরপরে কোন অপরাধটি মারাত্মক?
রাসূল বললেন, তোমার সন্তান তোমার সাথে ভবিষ্যতে খাবার খাবে, এই ভয়ে সন্তান হত্যা করা, এক কথায় দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করে ফেলা। যে সন্তান হলে খাবে কি, তাকে খাওয়াবা কি? ও দোস্ত আহবাব, রিজিকের মালিককে। আর জোরে বলতে হবে, রিজিকের মালিককে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সমস্ত পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত প্রাণী জগৎ রয়েছে, সবার রিজিকের মালিককে। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, এই সবার রিজিকের দায়িত্ব হলো আমি আল্লাহর উপর। কিন্তু আজকে আমরা দেখা যায়, দারিদ্রতার ভয়ে আমরা সন্তান নিতে চাই না। স্লোগান দেয়, দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। কথা বলুন, এমন স্লোগান দেয় কি দেয় না? দুটি সন্তানের বেশি নয়, একটি হলেই ভালো হয়। আমি জানতে চাই, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কথার কথা আপনাকে আল্লাহ, আপনি একটা ছেলে আর একটা মেয়েই নিয়েছেন, ঘটনাক্রমে আপনার ছেলেটা মারা গেল, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার বংশের বাতি নিভে গেল কিনা? কথা বলুন। আপনার মৃত্যুর পরে আপনার নাম নেওয়ার মতোই তো আপনার বংশীয় কোনো লোক থাকবে না। এজন্য আল্লাহ পাক এজন্যই সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহই তোমার আগত সন্তানের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তোমাদেরকে আমি আল্লাহ খাওয়াই। তোমাদের আগত সন্তান, ছেলে হোক মেয়ে হোক, একটা হোক দুইটা হোক 10টা হোক 12টা হোক, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। তোমার সন্তানকে খাওয়ানোর দায়িত্ব নিয়ে তোমার টেনশন করার কিছুই নাই। কারণ হাদিসে পাকে এসেছে, আমি আর আপনি দুনিয়ায় আসার 50,000 বছর পূর্বেই আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমার আলোচ্য বিষয় সেটা না। রাসূল বলেন, 3 নম্বরে মারাত্মক অপরাধ হলো আন তুজারিয়া বিহালিলাতি জারিকা। তুমি তোমার প্রতিবেশীর সাথে জিনা করা, ব্যভিচার করা, এটা হলো মারাত্মক অপরাধ। বলেন নাউজুবিল্লাহ।